আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে থাকছে দেবাদিদেব মহাদেব শিবের জন্ম রহস্য। আপনারা সবাই জানেন যে ভগবান শিব আমাদের অন্যতম প্রধান দেবতা। তিনি নিরাকার, নির্গুণ, সম্পূর্ণ। প্রত্যেক মানুষের এটা জানার ইচ্ছা থাকে যে ভগবান শিবের জন্ম হলো কিভাবে, বা ভগবান শিবের পিতাই বা কে। আপনাদের বলে রাখি যে শিবের জন্ম সংক্রান্ত কোনো বিষয় কোনো পুরাণ বা কোনো প্রাচীন বইতে নেই, কিন্তু পুরাণে এমন দুটি কাহিনী পাওয়া যায় তার থেকে আমরা শিবের জন্ম সম্বন্ধে কিছু অনুমান করতে পারি। আসুন আমরা জেনে নিই প্রথম কাহিনীটি। বহুকাল আগে একবার ভগবান শঙ্করের যখন সৃষ্টি তৈরি করার প্রয়োজন হলো, তখন তিনি শ্রী বিষ্ণুর আবির্ভাব ঘটালেন। তিনি বিষ্ণুকে ধ্যান করতে বললেন। নারায়ণ যখন ধ্যানে মগ্ন, তখন তার চারদিকে সাগরের সৃষ্টি হলো। সেই সাগরে যেহেতু বিষ্ণু একাই কঠিন বস্তু, তাই বিষ্ণুর নাভি থেকে পদ্ম ও পিতামহ ব্রহ্মার আবির্ভাব হলো। পিতামহ ব্রহ্মাও গভীর ধ্যানে মগ্ন হয়ে থাকলেন। এইভাবে কোটি কোটি বছর কেটে গেল। তারপর যখন তাদের ধ্যান ভঙ্গ হলো, তারা নিজেদের মধ্যেই বিবাদ শুরু করে দিল এই নিয়ে যে কে আগে জন্মিয়েছেন বা কে সর্বশ্রেষ্ঠ। শেষে তাদের বিবাদ যুদ্ধ পর্যন্ত গড়িয়ে গেল। যেহেতু বিষ্ণু এবং ব্রহ্মা সমান শক্তিশালী, তাই এই যুদ্ধ হাজার হাজার বছর ধরে চলতে থাকলো। ভগবান শিব যখন দেখলেন যে তাদের যুদ্ধ থামার কোনো সম্ভাবনাই নেই, তিনি তখন একটি অনন্ত স্তম্ভরূপে বিষ্ণু ও ব্রহ্মার মাঝখানে আবির্ভূত হলেন। আর তখনই আকাশবাণী হলো যে তোমরা দুজনের মধ্যে যে এই স্তম্ভের আরম্ভ বা অন্ত খুঁজে পাবে, সেই সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হবে। এই বাণী শুনে ভগবান বিষ্ণু স্তম্ভের নিচে চলে গেলেন আর পিতামহ ব্রহ্মা উপরে চলে গেলেন। তারপর অনেক খুঁজেও বিষ্ণুদেব এই স্তম্ভের অন্ত খুঁজে পেলেন না। তখন বিষ্ণুদেব আবার স্বস্থানে ফিরে এলেন আর ভগবান শিবকে বললেন যে, হে ভগবান, আপনি অনাদি অনন্ত, আপনার স্বরূপ খোঁজা আমার মূর্খতা ছিল, আপনি আমাকে ক্ষমা করুন। অপরদিকে ব্রহ্মা নিরন্তর উপরের দিকে যেতে থাকলেন এবং অনেক খুঁজেও যখন স্তম্ভের মাথা দেখতে পেলেন না, তখন তিনি একটি ধুতুরা ফুল দেখতে পেলেন। তিনি ফুলটিকে বললেন যে তুমি ভগবান শিবের কাছে গিয়ে বলবে যে আমি স্তম্ভের আরম্ভ খুঁজে পেয়েছি এবং তুমি তার সাক্ষী। তারপর ব্রহ্মা সেই ফুল নিয়ে শিবের কাছে এলেন এবং বললেন যে আমি স্তম্ভিত উৎস খুঁজে পেয়েছি এবং এই ফুলটি তার সাক্ষী। মহাদেব এই কথা শুনে ভয়ানক ক্রোধিত হয়ে বললেন, এই স্তম্ভের কোনো উৎস বা অন্ত নেই। আমি অনন্ত, পরিপূর্ণ, আমি চরাচর এবং ব্যাপক, আমি সম্পূর্ণ এবং আমি অপূর্ণ। ভগবান ব্রহ্মা তখন তার ভুল স্বীকার করলেন এবং ব্রহ্মা আর বিষ্ণু মিলে শিবকে বললেন যে উনি যেন তাদের মতোই নির্দিষ্ট সাকার রূপ ধরে বিরাজ করেন। মহাদেব সেই কথা মেনে সেই স্তম্ভ থেকে সাকার রূপে প্রকট হলেন, যেই রূপকে আমরা এখন পূজা করি। এবার চলে আসি দ্বিতীয় কাহিনীতে। একবার এক ঋষি মহাদেবের কাছে জানতে চাইলেন যে তার পিতাকে। তখন শিব বললেন যে ব্রহ্মাই তার পিতা। ঋষি আবার জানতে চাইলেন যে তাহলে ব্রহ্মার পিতাকে। শিব বললেন বিষ্ণুদেব ব্রহ্মাদেবের পিতা। ঋষি আরও কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন যে তাহলে বিষ্ণুদেবের পিতাকে। শিব বললেন যে আমি বিষ্ণুদেবের পিতা। মহাদেবের এই কথা শুনে ঋষি আশ্চর্য হয়ে গেলেন এবং বুঝতে পারলেন যে শিবের জন্ম রহস্য জানা অসম্ভব। ওম নমঃ শিবায়। বন্ধুরা, আমার ভিডিওটি এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।